সবাইকে একরাশ শুভেচ্ছা জানাই। আজ আমরা সরোজিনী নাইডুর লেখা কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্স নিয়ে আলোচনা করব। তো চলো আমরা স্টার্ট করি। ব্যাঙ্গল সেলার্স আর উই। ব্যাঙ্গল সেলার্স মানে হচ্ছে চুড়ি বিক্রেতা। আমরা হলাম চুড়ি বিক্রেতা হু বিয়ার, যারা আমরা বহন করে নিয়ে যাই আওয়ার শাইনিং লোডস। শাইনিং মানে যা চকচক করছে, যা উত্তোজ্জ্বল, যা ঝলমলে। লোডস মানে হচ্ছে ডালি, পসরা। লোডস মানে হলো ডালি, পসরা। আমরা আমাদের এই অত্যুজ্জ্বল পসরা বোঝা এই বান্ডিলগুলোকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি? টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলাতে। মন্দিরের পাশে যে মেলা বসেছে ওখানে আমরা আমাদের এই পসরা নিয়ে, এই ডালি নিয়ে, বহন করে নিয়ে আমরা চুড়ি বিক্রেতা আমরা ওখানে চলেছি। হু উইল বাই দিস ডেলিকেট? কে কিনবে গো? ডেলিকেট মানে হচ্ছে কমনীয় সৌন্দর্য, কোমল সৌন্দর্য, কোমল সৌন্দর্যে পরিপূর্ণ। ডেলিকেট সূক্ষ্মাতি সূক্ষ্ম সৌন্দর্য। কে কিনবে গো? দিস ডেলিকেট, এই কোমল সৌন্দর্যে পরিপূর্ণ, ব্রাইট উজ্জ্বল, রেনবো টিন্টেড। রেনবো টিন্টেড মানে হচ্ছে রামধনু রঙা। রামধনু রঙা, রামধনু রঙে সজ্জিত। সার্কেলস অফ লাইট, সার্কেলস অফ লাইট, এই আলোর বৃত্তগুলোকে, অর্থাৎ এই চুড়িগুলোকে, এই যে ঝলমলে অত্যুজ্জ্বল ব্রাইট রামধনু রঙা চুড়িগুলোকে কে কিনবে গো? লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস। লাস্ট্রাস মানে দীপ্তিমান, দীপ্তিমান, দীপ্যমান, যা উজ্জ্বল ঝলমলে। টোকেন্স মানে হচ্ছে চিহ্ন, নিদর্শন। অফ রেডিয়ান্ট, রেডিয়ান্ট মানেও হলো দীপ্য, দ্যুতিমান, যা দ্যুতিতে পরিপূর্ণ। লাইফস, কি হলো ব্যাপারটা? রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, এটা এখানে মেটাফোর একটা। এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন কবি? না, এই যে চুড়ির যে বলয়গুলো, এগুলো কোন ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে? না, লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস, সেই জীবন, সেই জীবনের বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করে, যে জীবনটা ভীষণভাবে রেডিয়েন্ট, দীপ্তমান, দ্যুতিমান, যে জীবন ভীষণভাবে বিকশিত, যে জীবন ভীষণভাবে উদ্ভাসিত, সেই উদ্ভাসিত জীবনকে প্রসপেরাস, প্রসপেরাস, সেই প্রসপেরাস লাইফকে রিপ্রেজেন্ট করছে, সিম্বলাইজ করছে কারা? না, এই রামধনু রঙা আলোর বৃত্তগুলো, অর্থাৎ এই রামধনু রঙা চুড়িগুলো। এগুলো কাদেরকে রিপ্রেজেন্ট করছে? ফর হ্যাপি ডটার্স, সুখী কন্যা। অ্যান্ড হ্যাপি ওয়াইফস, এবং সুখী গৃহবধূ। তাদের যে মনের যে উদ্ভাস, তাদের মনের যে আনন্দ, তাদের মনের যে উচ্ছলতা, সেই উচ্ছলতাকে, সেই আনন্দের উদ্ভাসকে এই চুড়িগুলো রিপ্রেজেন্ট করছে। তাহলে প্রথম স্ট্যাঞ্জাটা আমরা পড়লাম, আরও স্ট্যাঞ্জা পড়বো এবং সেখানে আমরা দেখব যে কবি সরোজিনী নাইডু তিনি চুড়ির বিভিন্ন কালারের মধ্য দিয়ে একটি মেয়ের লাইফের বিভিন্ন স্টেজকে তিনি রিপ্রেজেন্ট করেছেন, সিম্বলাইজ করেছেন, তুলে ধরেছেন। তো প্রথম স্ট্যাঞ্জাতে আমরা দেখলাম যে চুড়ি বিক্রেতা তারা তাদের ডালি সাজিয়ে নিয়ে, পসরা নিয়ে মন্দিরের মেলার দিকে তারা চলেছে, সেখানে তারা বহন করে নিয়ে যাচ্ছে তাদের চুড়ির পুঁটলিগুলোকে, বোঝাগুলোকে। এবং তারা তাদের যে ট্রেড ক্রাই, অর্থাৎ যে তোমরা কে কিনবে গো এই অত্যুজ্জ্বল রামধনু রঙা চুড়িগুলোকে, আলোর বৃত্তগুলোকে। তাহলে এখানে অত্যুজ্জ্বল রামধনু রঙা আলোর বৃত্তগুলো, যে জীবন, যে জীবন ভীষণভাবে প্রসপেরাস, যে ভীষণভাবে বিকশিত, যে জীবন ভীষণভাবে বিকাশশীল, সেই জীবনের নিদর্শন স্বরূপ, সেই জীবনকে রিপ্রেজেন্ট করছে। এবং এই জীবন কাদের জীবন? এই চুড়িগুলো কাদেরকে রিপ্রেজেন্ট করছে? না, সেই সমস্ত সুখী কন্যা, সুখী গৃহবধূ, তাদের জীবনকে
সিম্বলাইজ করছে, রিপ্রেজেন্ট করছে এই রামধনু রঙা চুড়িগুলো। তা প্রথম স্ট্যান্জা আমরা পড়ে ফেললাম, এবার দ্বিতীয় স্ট্যান্জাতে যাব। সামার মিট, মিট মানে হচ্ছে উপযুক্ত। সামার মিট ফর এ মেডেন্স রিস্ট। মেডেন মানে কি? কুমারী। এখানে মিট মানে হলো উপযুক্ত। কাদের জন্য তৈরি হয়েছে? কিছু চুড়ি ফর এ মেডেন্স। মেডেন মানে হচ্ছে কুমারী। কুমারী মেয়ের যে কবজি, তার যে বাজুবন্ধ, তার যে হাতটা কবজিটা, তার জন্য কিছু চুড়ি তৈরি হয়েছে। সিলভার অ্যান্ড ব্লু, সিলভার রূপলি এবং নীল রঙের এই চুড়িগুলো অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ি যে কুয়াশা, সেই পাহাড়ি কুয়াশার মতো রূপলি এবং নীল রঙের এই চুড়িগুলো। এই যে এক্ষেত্রে যে কুমারী বালিকা, কুমারী মেয়ে, তার যে পিউরিটি, তার যে পবিত্রতা, তার যে ইনোসেন্স, তার যে পিস, মনের মধ্যে যে পিস রয়েছে, শান্তি, তার যে পবিত্রতা, তার যে ইনোসেন্স, তার যে নিষ্পাপ ব্যাপারটা, তার যে বিশুদ্ধতা, তার মনের মধ্যে যে শান্তি প্রশান্তি, সেগুলোকে এই কালার সিলভার এবং ব্লু, রূপলি এবং নীল রঙের, নীল বর্ণের চুড়িগুলো রিপ্রেজেন্ট করে। সামার ফ্লাস্ট, কিছু চুড়ি রয়েছে যেগুলো ফ্লাস্ট মানে হচ্ছে রক্তিমাভ, আরক্তিম, রক্তিমাভ কিছু চুড়ি। সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস। বার্ডস মানে কি? কুঁড়ি, ফুলের কুঁড়ি। যে কুঁড়িগুলো দ্যাট ড্রিম, যে কুঁড়িগুলো স্বপ্ন দেখে। কুঁড়ির স্বপ্ন কি? পরিপূর্ণ, পূর্ণ, ফুল রূপে বিকশিত হওয়া, ফুল রূপে ফুটে ওঠাটাই হলো কুঁড়ির স্বপ্ন। তা সেই কুঁড়িদের সঙ্গে এই মেয়েগুলিকে তুলনা করা হয়েছে, মেডেনদের, কুমারী মেয়েদেরকে। কি বলা হচ্ছে দেখো, সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, সেই সমস্ত ফুলের কুঁড়িরা, দ্যাট ড্রিম, যারা স্বপ্ন দেখে, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো। ট্র্যাঙ্কুইল ব্রো মানে হচ্ছে, ট্র্যাঙ্কুইল মানে কি? শান্ত, আর ব্রো মানে হচ্ছে বাঁক, নদীর যে শান্ত বাঁক, নদীর সেই বাঁক যে বাঁকে নির্মল প্রশান্তি বিরাজ করছে। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড স্ট্রিম মানে হচ্ছে বনজ নদী, বনজ নদী। বনজ নদীর শান্ত বাঁকে কোনো এক গাছে যে কুঁড়িগুলো, সে কুঁড়িগুলো স্বপ্ন দেখছে যে তারা পূর্ণ বিকশিত হবে, পূর্ণভাবে বিকশিত হয়ে তারা প্রস্ফুটিত ফুলে রূপান্তরিত হবে। প্রস্ফুটনের জন্য তারা অপেক্ষারত, তারা স্বপ্ন দেখছে। ঠিক একই রকমভাবে কুমারী মেয়েগুলো, তারা কুঁড়ির সঙ্গে তুলনীয়। তারাও স্বপ্ন দেখছে, তারাও পরিপূর্ণ যুবতীতে রূপান্তরিত হওয়ার জন্য, জীবনে বিকশিত হওয়ার জন্য তারাও স্বপ্ন দেখছে। তারাও ওই কুঁড়ির সঙ্গেই তুলনীয়, তারাও বিকশিত হবে, তাদের জীবনেও প্রসপারিটি আসবে, তারা সমাজে, পৃথিবীতে, দেশে, সর্বত্র নিজেদেরকে মেলে ধরবে, তুলে ধরবে, তাদের জীবনে সমৃদ্ধি আসবে। সামার অ্যাগ্লো, আরও কিছু রয়েছে যারা দীপ্যমান। অ্যাগ্লো মানে হলো দীপ্যমান। সামার অ্যাগ্লো উইথ দ্য ব্লুম। ব্লুম মানে কিছুক্ষণ আগেই বললাম, মুকুল। দ্যাট ক্লিভস, ক্লিভস মানে হচ্ছে সংলগ্ন থাকে। ক্লিভস মানে হলো সংলগ্ন থাকে। টু দ্য লিম্পিড গ্লোরি। লিম্পিড গ্লোরি মানে হচ্ছে নির্মল গৌরব। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, নতুন সবুজ কচি পাতা। নতুন সবুজ কচি পাতা কি হলো? সামার অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, কিছু চুড়ি রয়েছে
যারা রক্তিমাভ উইথ দ্য ব্লুম, সেই যে মুকুলটা, সেই যে কুঁড়িটা যেটা সংলগ্ন হয়ে থাকে, কার সংলগ্ন? টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, নতুন সবুজ কচি পাতার যে গৌরব, সবে সেই কচি পাতা সে বিকশিত হতে শুরু করেছে পৃথিবীর বুকে, প্রকৃতির বুকে। সে তার আপন শোভা, নিজের সৌন্দর্যকে বিকশিত করার জন্য উন্মুখ। সেই সবুজ কচি পাতার সঙ্গে কুমারী মেয়ের তুলনা করা হলো। যেমন করে সবুজ কচি পাতা সে বিকশিত হয়েছে, যেমন করে নদীর শান্ত বাঁকে, বনজ নদীর শান্ত বাঁকে ফুলের কুঁড়িরা তারা বিকশিত হতে চায়, পূর্ণাঙ্গ ফুলে রূপান্তরিত হতে চায়, ঠিক তেমনভাবে কুমারী মেয়ে, কুমারী বালিকা, সেও বিকশিত হওয়ার অপেক্ষায়, সেও ফুলের মতো করে নিজেকে বিকশিত করতে চায়, নতুন সবুজ কচি পাতার মতো করে সেও নিজেকে মেলে ধরতে চায় পৃথিবীর বুকে, সমাজের বুকে, প্রকৃতির বুকে। পরের স্ট্যাঞ্জা দেখো। তাহলে দ্বিতীয় স্ট্যাঞ্জাতে কুমারী মেয়ের সঙ্গে তুলনা করা হলো বিভিন্ন রঙের চুড়িগুলোর উপমা টেনে। সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু চুড়ি রয়েছে যাদেরকে কাদের মতো দেখতে লাগছে? ফিল্ডস অফ সানলিট কর্ন, সূর্য স্নাত, সূর্য আলোকে উদ্ভাসিত শস্যক্ষেত্রের মতো সোনালি বর্ণের চুড়ি, গোল্ডেন কালার। সোনালি বর্ণের যে শস্যক্ষেত, সেই শস্যক্ষেতের মতোই কিছু চুড়ি, যেগুলো মিট ফর এ ব্রাইড, নববধূ, তার জন্য তৈরি হয়েছে এই চুড়িগুলো, নববধূর জন্য নির্মিত তৈরি করা এই চুড়িগুলো। তাহলে কর্ন, শস্যক্ষেত্র, এটা কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? না ফার্টিলিটি, উর্বরতা, প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা, পিওরিটি, বিশুদ্ধতা, পবিত্রতার সঙ্গে তুলনীয়। মিট ফর এ ব্রাইড, এটা উপযুক্ত তৈরি হয়েছে কার জন্য? না এক নববধূর জন্য। অন হার ব্রাইডাল মর্ন, তার যে বিবাহের দিনের যে সকালবেলা, সেই সকালবেলাতে সে এই চুড়িগুলো পরবে। সাম, কিছু চুড়ি লাইক দ্য ফ্লেম, ফ্লেম মানে কি? শিখা, অফ আর ম্যারেজ ফায়ার, তার যে বিবাহের দিনে যে অগ্নিকুণ্ড, তার যে পিওরিটি, তার যে পবিত্রতা, আগুনের যে পিওরিটি, যে আগুন সমস্ত কলুষতা, সমস্ত পাপকে নিশ্চিহ্ন করে, তার যে পিওরিটি, সেই পিওরিটির সঙ্গে তুলনা করা হলো। অর রিচ উইথ দ্য হিউ, অথবা যেটা পরিপূর্ণ, রিচ বলতে এখানে প্রাচুর্যতায় পরিপূর্ণ। উইথ দ্য হিউ, হিউ মানে হচ্ছে রং। অফ আর হার্টস ডিজায়ার, তার যে হৃদয়ের যে আকাঙ্ক্ষা, তার যে ডিজায়ার, তার যে প্যাশন, তার যে আবেগ, তার যে ইমোশন, হৃদয়ের সঞ্চিত আবেগ, সে যেন বহির্মুখী হতে চায়, সে যেন বিকশিত হতে চায়। সেই হৃদয়ের সঞ্চিত আবেগকে, তার হার্টস ডিজায়ারকে, তার হৃদয়ের প্যাশন, আবেগকে তুলে ধরেছে এই রঙিন চুড়িগুলি। টিঙ্কলিং, টুংটাং শব্দ বিশিষ্ট, লুমিনাস, উজ্জ্বল, যার মধ্যে ব্রাইটনেস রয়েছে। টেন্ডার, কোমল, কমনীয়, অ্যান্ড ক্লিয়ার, স্বচ্ছ। এই চুড়িগুলো এরা অত্যুজ্জ্বল, এরা কমনীয়, কোমল সৌন্দর্যে পরিপূর্ণ। লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, চোখের জল কখন আসে? যখন একটি মেয়ে সারা জীবন ধরে তার বাবার বাড়িতে থেকে গেল, সারা জীবন বলতে জীবনের অধিকাংশ সময়টা যখন বাবা মাকে ছেড়ে চলে আসতে হচ্ছে, তখন তার মনটা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, তার চোখে তো জল তো আসবেই। আর লাফটার কেন বলা হচ্ছে? যে নবজীবনের যে আকাঙ্ক্ষা, নতুন জীবন, তার যে প্যাশান, তার যে আবেগ, তার যে ডিজায়ার, সেটা তার
জীবনে আনন্দের স্রোতধারাকে বইয়ে দেয়, আনন্দের উদ্ভাসকে নিয়ে আসে। তাহলে থার্ড স্ট্যাঞ্জা আমরা পড়ে ফেললাম। এই থার্ড স্ট্যাঞ্জাতে নতুন চুড়ির রঙগুলো ব্রাইডাল ডেকে, ব্রাইডাল মর্নকে উপস্থাপিত করে। এক নববধূর তার লাইফের স্টেজটাকে এখানে উপস্থাপিত করে। এর পরবর্তী স্ট্যাঞ্জাতে দেখব সেই নববধূ স্বামীর ঘর করতে এসেছে, স্বামীর ঘর সংসার সামলেছে, তিনি আজ মধ্য বয়সকে পার করেছেন। তার জীবনের সংগ্রামের কাহিনী এবং সেই সংগ্রামে জিতে যাওয়ার কাহিনী আমরা লাস্ট স্ট্যাঞ্জাতে পড়ব। সামার পার্পল, পার্পল মানে কি বেগুনি, অ্যান্ড গোল্ড ফ্লেক্ট, সোনালি ছিটেযুক্ত, স্বর্ণ ছিটেযুক্ত, ফ্লেক্ট সোনালি ছিটে যুক্ত, গ্রে, গ্রে মানে হচ্ছে ধূসর। তাহলে ধূসর রংটা কি বেশি বয়সকে উপস্থাপিত করছে। সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে, কিছু চুড়ি রয়েছে যেগুলির কালার হলো বেগুনি, স্বর্ণ সোনালি ছিটেযুক্ত ধূসর বর্ণের। ফর কারণ শি হু হ্যাজ জার্নিড, সেই মেয়েটি তিনি অনেকটা পথ অতিক্রম করে এসেছেন। থ্রু লাইফ মিড ওয়ে, মিড ওয়ে মানে মধ্য বয়স, তার মধ্য বয়সকে তিনি পার করে এসেছেন। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, যার হাত দুটো দিয়ে তিনি লালন পালন করেছেন, লালন পালন করেছেন, সমস্ত সংসারকে নিজের হাতে তিনি সামলেছেন। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা আশীর্বাদ ধন্য করেছে কাদেরকে, বাবা কাকা মা জেঠিমা জ্যাঠামশাই ভাই বোন শ্বশুর শাশুড়ি মামা মাসিমা সবাইকে সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে, তিনি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স, ক্র্যাডেলড মানে কি দোল দেওয়া, ফেয়ার মানে কি সুন্দর। প্রত্যেকটি মায়ের কাছেই তার সন্তান, প্রত্যেকটা মা বাবার কাছেই তার সন্তান পৃথিবীর মধ্যে সুন্দরতম। তার সুন্দরতম সন্তানগুলোকে তিনি লালন পালন করেছেন অন হার ফেথফুল ব্রেস্ট, তার বিশ্বাসী তার নির্ভরশীল বক্ষ দেশে তিনি দোল দিয়েছেন, অর্থাৎ তিনি সন্তানদেরকে মানুষ করেছেন, তাদেরকে লালন পালন করেছেন, সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছেন। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড, হাউসহোল্ড মানে হচ্ছে ঘর গৃহস্থালির কাজকর্ম। ইন ফ্রুটফুল প্রাইড, প্রাইড মানে হলো এখানে গর্ব, যে গর্বটা ভীষণভাবে ফলদায়ক কার্যকরী। গর্ব আছে, অহংকার নেই। গর্ব কোন ক্ষেত্রে না, তিনি নিজের একার হাতে সমস্ত সংসারকে সামলেছেন, সবাইকে সামলেছেন, সবার দায়িত্ব নিয়েছেন, ঘর তথা সমাজের দায়িত্ব নিয়েছেন, সবাইকে তিনি দেখভাল করেছেন, সেই জন্য তার মধ্যে গর্ব রয়েছে কিন্তু অহংকার নেই। অ্যান্ড ওয়ারশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইড, এবং তার স্বামীর পাশে বসে ধর্মীয় উপাসনা তিনি করেছেন। শেষ লাইনে সরোজিনী নাইডু সম অধিকারের বার্তা তিনি এখানে দিয়ে গেলেন, যে পুরুষ নারী সমান, সমতার মেসেজ তিনি কিন্তু এখানে তিনি দিয়ে গেলেন আমাদের কাছে। দেখা যাচ্ছে শেষ লাইনে তিনি বললেন যে ঈশ্বরের উপাসনা করে সে, তিনি ঈশ্বরের উপাসনা করেন তার স্বামীর পাশে বসে। তো এই ছিল আমাদের কবিতাটি। এই কবিতায় আমরা দেখলাম যে বিভিন্ন রঙের চুড়িগুলো ভারতীয় সমাজের নারীদের লাইফের বিভিন্ন স্টেজকে বর্ণনা করেছে, এবং এই কবিতার মাধ্যমে আমরা দেখলাম কখনো কুমারী স্টেজ, কখনো নববধূ স্টেজ, এবং শেষ বয়সের যে স্টেজ, সমস্ত কিছুই এখানে চুড়ির বিভিন্ন রঙের মাধ্যমে কবি বুঝিয়ে দিলেন। এবং ভারতীয় যে কাস্টমস, ভারতীয় যে রীতি, ভারতীয় যে কালচার, ভারতীয় যে বহুধা বিস্তৃত বৈচিত্র্যময় কালচার কৃষ্টি, সেটাকে তিনি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলে ধরলেন।